এটা আমরা জানতে না, এটা এখন আর আওয়ামী লীগের মতো তো গোপনে মিটিং। এটা অন্য কোনো দলের যদি দাবি যৌক্তিক হয় তাহলে আমি সরকারকে কাছে দাবি করব তাদের দাবি মেনে নেওয়া, আর আমাদেরটা যদি যৌক্তিক হয় তাহলে সরকারকে মানতে হবে। তো যৌক্তিক সকল দাবি মেনে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারতাম। আচ্ছা, দাবি না মানলে কি করবো এটা এখন আমরা মাথায় নিতে চাচ্ছি। আমরা আশা করি আমাদের দাবি যৌক্তিক, দাবি সরকার মানবে, মানলেই দেশের জন্য কল্যাণ হবে। এটা সকলের দাবি, এটা একটা দলের দাবি। এটা আমরা জানতে না, এটা এখন আর আওয়ামী লীগের মতো তো গোপনে মিটিং। যে তারা অন্য রাজনৈতিক দল বলতেছে নির্বাচন পিছানোর জন্য আমরা দাবি করতেছি, তো এটা তাদেরকে জিজ্ঞাসা করেন কি প্রমাণ ওদের কাছে আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমাদের পয়লা দাবিতেই তো ফেব্রুয়ারিতে ইলেকশন করা হয়েছে। আমার কথা যদি তারা বলে দিতে পারে তো তাহলে তারা আমার দলে যোগ দিতে পারে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী অলওয়েজ ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাস করি এবং আমরা আমাদের নীতি অব্যাহত রাখার চেষ্টা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। এক মিনিট, জি বলেন। পিয়ারের যে প্রেসিডেন্ট উপস্থিত থাকবে, নর্মালি সেই প্রেসিডেন্ট যে বুথ থাকবে সেই বুথ থাকবে। ব্যালট আগে থাকতো ব্যক্তি কেন্দ্রীয়দের নামে, এখন ব্যালট থাকবে দলের নামে। সুতরাং এই ভোট দিতে কোনো জটিলতা নাই, সহজ। আগের মার্কা এখনো মার্কা আছে। সেকেন্ড প্রশ্নটা আপনার গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে জনগণ উপস্থিত 71% পিয়ারের পক্ষে স্টাডিতে আসছে, সার্ভেতে পাওয়া গেছে। সেকেন্ড প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা কনস্টিটিউন্সি ক্যান্ডিডেটকে দেখে জনগণ ভোট দেয়। অনেকে যে স্লোগান দেয় ভোট দিবে 14 গ্রাম, এমপি হবে 20 গ্রাম, এইগুলো বিভ্রান্তি করে। পিয়ারের 8টা পদ্ধতি আছে সারা দেশে। এর পদ্ধতিতে জার্মানিটাকে আমার কাছে অধিকতর ভাইবল মনে হয়। সেখানে 2 ধরনের ইলেকশন হয়, একটা হচ্ছে কনস্টিটিউয়েন্সি ইলেকশন হয়, আবার পিয়ার ইলেকশন হয়। প্রত্যেক জায়গার প্রতিনিধি থাকে, আর পিয়ারও একটা নাম্বার ইলেক্টেড হলে ওই পার্লামেন্টারি নির্বাচনে যে অংশটা জিতে তার সাথে পিয়ারের প্রপোর্শন সে যোগ। দিস ইজ ওয়ান সিস্টেম। 2 নম্বর আরেকটা সিস্টেম আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ পিয়ার। আপনার ন্যাশনাল ভোটে আবার ডিস্ট্রিক্টের সিলেকশনের একটা পদ্ধতি আছে। সুতরাং কুমিল্লাতে যে ভোট হবে, কুমিল্লার এমপিরা সেখানে ইলেক্টেড হইতে পারবে ইন এডিশন টু দি ন্যাশনাল ডিসিশন। তো এগুলো তো সাধারণ ভোটারদের কোনো ইস্যু না, এই ইস্যুটা হবে যারা ডিস্ট্রিবিউশন করবে উপরে ডিসাইড করবে তার। সুতরাং জনগণের ভিতরে এই পদ্ধতিগত জটিলতা এখানে থাকবে। তো ঠিক আছে, সবাইকে অংশগ্রহণ করবো না এটা কখনো বলি নেই। আমরা বলছি এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐকমত্য পোষণ করি, সেই দাবিগুলো আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। আমরা আশা করি এই দাবি পূরণ হবে এবং সকলেই মিলে এই ফেব্রুয়ারিতে আমরা একটা ভালো নির্বাচন করব। এখন ওর প্রশ্ন, এখন ওরটা নেই, ও কয়েকবার ট্রাই করছে। আসলে আমরা তো বলে দিয়েছি, আমরা বলছি জুলাই চার্টার যেটা হয়েছে এগুলোকেই এখন আমরা আইনগত ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন চাচ্ছি। সুতরাং এই জবাবের ভিতরে তোমার প্রশ্নের জবাব আছে না, এটা আমি মনে করি না, কারণ আরো 5 মাস সময় আছে। এর ভিতরে এই সমস্ত দাবি পূরণ করা, তারপরে জুলাই চার্টারকে আইনগত ভিত্তি দেওয়া, গণভোট যদি প্রয়োজন হয় গণভোট করা, এই সব কিছুই এটা এর ভিতরে সম্ভব। এগুলো করেই আমরা ফেব্রুয়ারি নির্বাচন করব। আচ্ছা, কথা হচ্ছে আমরা সরকার অংশের জন্য আমরা একটি দেশের বৃহত্তর রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করি। সরকার মানছে না, তাদের নিজস্ব একটা চিন্তা কি সেটা তারা ভালো জানে। আর 2 নম্বর হচ্ছে না মানার জন্য তো কোনো কোনো রাজনৈতিক শক্তি থেকে চাপ থাকতে পারে, দ্বিমত থাকতে পারে। সুতরাং যেহেতু এটা নন পলিটিক্যাল লিডারিং গভর্নমেন্ট, তো এবং তাদের নিজস্ব কোনো পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন নাই, সুতরাং তারা অনেক সময়